চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে উপস্থিত সংগ্রামী আপনারা জানেন আজকে দুপুরের দিকে জুলাইয়ের অন্যতম অগ্রসেনানী ঢাকা আসনের প্রার্থী উসমান হাদি ভাইকে গুলি করে গুরুতর আহত করা হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চাকসা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের পক্ষ থেকে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ইন্টারিম সরকারের কাছে আমরা দাবি জানাতে চাই, যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে যেন আগামী কয়েক ঘন্টার মধ্যেই যেন চিহ্নিত করে যেন তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হয়। আপনারা জানেন পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়াতে বসে বসে আগামীর বাংলাদেশের জাতীয় নির্বাচনকে বানচাল করার ষড়যন্ত্রে তারা লিপ্ত হয়েছে। একই সাথে তারা
বিভিন্ন জায়গায় আমাদের ভাইদেরকে আহত করা, আমাদের ভাইদেরকে হত্যা করার নির্নকশায় তারা অবতীর্ণ হয়েছে। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, তারা যদি আগামীতে কোনো ধরনের নীল নকশা করার পরিকল্পনা করে, বাংলাদেশের ছাত্র জনতা কিন্তু বসে থাকবে না। আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের ছাত্র জনতা যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে মাঠে ছিল, আগামীতেও বাংলাদেশ বিরোধী সকল ষড়যন্ত্রে, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একসাথে মাঠে থাকবেন। আজকে আমাদের এই পর্যায়ে বক্তব্য রাখবেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সংগ্রামী ভিপি ইব্রাহিম হোসেন রনি ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাইরা, আপনারা অবগত আছেন কেন আমরা আজকের এই বিক্ষোভ পরবর্তী সময় এখানে দাঁড়িয়ে আছি। আপনারা দেখেছেন জুলাই আন্দোলন সংগ্রামে যারা অগ্রভাগে দায়িত্ব পালন করেছেন, যারা সারা বাংলাদেশের ছাত্র জনতার সাহস এবং তাদেরকে একত্রিত করেছিলেন, তাদের মধ্যে অন্যতম জুলাই যোদ্ধা ছিলেন। জুলাই যোদ্ধা আমাদের উসমান হাদি ভাই। আমরা তাকে কোনো সংগঠন, তাকে কোনো ক্লাবের আইডেন্টিটিতে আমরা কেবলমাত্র উসমান হাদিকে চিনিনি। এই বাংলাদেশের মানুষ উসমান হাদিকে চিনে কেবলমাত্র আন্দোলন এবং সংগ্রামের জন্য। আপনারা খেয়াল করেছেন আজকে কিভাবে নির্মম ভাবে, পৈশাচিক ভাবে উসমান হাদি যখন রিকশায় যাচ্ছিলেন, সেখানে গুন্ডা ভাড়া করে, সন্ত্রাসী ভাড়া করে অথবা সন্ত্রাসীরা নিজেরা স্বপ্রণোদিত ভাবে মোটরসাইকেল থেকে কিভাবে গুলি করে উসমান হাদিকে হত্যা করার জন্য যেই পরিকল্পনা, সেই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা তারা করেছে। আমরা বলতে চাই আজকে যারা জুলাই গণঅভ্যুত্থানের সামনে সারিতে নেতৃত্ব দিয়েছিল, তাদেরকে হত্যা করার জন্য, হত করার জন্য, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে ভুলণ্ঠিত করার জন্য খুনি হাসিনা ওই ভারতে বসে যে পরিকল্পনা করছেন, সেই পরিকল্পনা বাস্তবায়ন করছেন সেই সন্ত্রাসীরা। আমরা বলতে চাই সুশীলতার আড়ালে যারা বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা বসে এই সরকারের বিপক্ষে দাঁড়িয়ে খুনি হাসিনার আওয়াজ তুলছেন, তারা অতি দ্রুত সাবধান হয়ে যান। তারা যদি সাবধান না হন, যদি উসমান হাদিকে আজকে যেভাবে গুলি করা হয়েছে, আমরা মনে করি এর সাথে বাংলাদেশের প্রশাসনের একটি বড় অংশ জড়িত রয়েছে। আমরা বলতে চাই অতি দ্রুত তাদেরকে গ্রেফতার করে যদি বিচারের আওতায় আমরা লক্ষ্য করেছি নির্বাচনের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আওয়ামী লীগের পা চেটেছে, যারা শিক্ষার্থীদের বুকে গুলি চালাতে বলেছে, তারা সারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য পরিকল্পনা করছে। আমি সাবধান করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী যারা 15 বছর খুনি হাসিনার পা চেটেছে, এই ঘটনা যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হয়, কেউ খালি সুন্দরভাবে এখান থেকে বের হয়ে যেতে পারবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের 2 জন ভাই শহীদ হয়েছেন। এই শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা পরিষ্কার ভাষায় বলছি, কোন ষড়যন্ত্র চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা হলে কাউকে সুন্দরভাবে এই ক্যাম্পাস ত্যাগ করতে দিব না ইনশাআল্লাহ। হাদি ভাইয়ের জন্য দোয়া করছি। আমাদের নামাজের পর আমরা হাদি ভাইয়ের জন্য সুস্থতার জন্য দোয়া করে আমাদের কর্মসূচি শেষ করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।